সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের ব্যাপারে কি সংজ্ঞা দিয়েছেন তা সম্পর্কে। মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের মতে গণতন্ত্র বলতে বোঝায় যে শাসন ব্যবস্থা জনগণের দ্বারা জনগণের জন্য পরিচালিত হয় তা হলো গণতন্ত্র। অর্থাৎ এখানে তিনটি শব্দ আমরা দেখতে পাই, জনগণের দ্বারা, জনগণের জন্য। ডেমোক্রেসি ইজ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এই যে তিনটি শব্দ, এই তিনটি শব্দের অর্থ কি? তিনটি শব্দের নিচ থেকে আমরা অর্থ দেখব। অর্থাৎ প্রথমে আমরা দেখব ফর দ্য পিপল, জনগণের জন্য শব্দের অর্থ কি। জনগণের জন্য ফর দ্য পিপল বলতে বোঝায় গণতান্ত্রিক সরকার, অর্থাৎ যে সরকার ক্ষমতা দখল করবে তা যেন কোনো ব্যক্তির জন্য, কোনো দলের জন্য বা কোনো গোষ্ঠীর জন্য কাজ না করে, কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তির স্বার্থে পরিচালিত না হয়। এই সরকার যেন সমগ্র জনগণের স্বার্থে, সমগ্র জনগণের কল্যাণে পরিচালিত হয়। অর্থাৎ ফর দ্য পিপল মানে জনগণের কল্যাণে পরিচালিত সরকার হতে হবে। এর পরের শব্দটি হলো, নিচ থেকে যদি দেখি তাহলে বাই দ্য পিপল। বাই দ্য পিপল মানে কি? গণতান্ত্রিক সরকার জনগণের দ্বারা পরিচালিত হবে, অর্থাৎ তিনি জনগণ কর্তৃক পরিচালিত শাসন ব্যবস্থার কথা বলেছেন। যে সরকার থাকবে তা জনগণের দ্বারা পরিচালিত হবে, সেখানকার জনগণই সেই সরকার পরিচালনা করবেন, বাইরের কেউ আসবে না। এরপরে অফ দ্য পিপল অর্থাৎ জনগণের শব্দটি কি? আব্রাহাম লিঙ্কনের অফ দ্য পিপল বা জনগণের শব্দটির অর্থ পল সুইজি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। তিনি বলছেন যে সরকারের সব ক্ষমতার উৎস হলো জনগণ। অর্থাৎ অফ দ্য পিপল শব্দের অর্থ বা জনগণের শব্দের অর্থ হলো যে সরকারের সব ক্ষমতার উৎস জনগণ। পল সুইজি আরো বলছেন জনগণ এবং সরকার অঙ্গাঙ্গিভাবে সম্পর্কযুক্ত, কারণ গণতন্ত্রের ক্ষেত্রে জনগণই তো সরকারকে ক্রিয়েট করে বা জনগণই তো সরকারকে তৈরি করে। পিপল উইল হ্যাভ রাইট টু চুজ দ্য রুলার অ্যান্ড কন্ট্রোল দ্য রুলার। এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইজ পিপলস ওন গভর্নমেন্ট, তাই না? তাহলে আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞাটি কি দাঁড়ালো? গণতন্ত্র হলো জনগণের দ্বারা গঠিত জনগণের সরকার, যে সরকার জনগণের কল্যাণের জন্য কাজ করবেন। ফর দ্য পিপুল অর্থাৎ জনগণের কল্যাণে সরকার থাকবে। বাই দ্য পিপুল সেই সরকার সেই দেশের জনগণই পরিচালনা করবে। এবং অফ দ্য পিপুল ওই জনগণই ভোটের দ্বারা সেই সরকারকে নির্বাচন করবেন। তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সংজ্ঞাটি কেমন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং নলেজ শেয়ার করলে তোমরা নিজেরাই জানো যে নলেজ বৃদ্ধি পায়, তাই চ্যানেলটি একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এর পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমায় মোটিভেট করতে পারো। থ্যাংক ইউ, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর টাইম।